আজকে আমি এই সরপুঁটি রান্না করব। আর এই মাছগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো মাছগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছিল, তো আমি একটু কেটে কেটে নিয়েছি, তাহলে ঝাল মশলার ভিতরে ভালোভাবে ঢুকে যাবে, খেতেও খুব ভালো লাগবে। তো এটা রান্না করবো আমি আজকে পোস্ত আর সরিষা বাটা দিয়ে। তো এখন এই যে মিক্সিং জারে আমি পোস্ত দিয়ে দিলাম, সাদা সরিষা, লাল সরিষা, কিছু কাঁচা ঝাল আর অল্প একটু লবণ দিয়ে আমি আর সামান্য একটু জল দেবো, দিয়ে এইটা যে পেস্ট করে নিলাম। আর এখন মাছে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। তো মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আর এখন এই যে চুলো জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে এই যে কালো জিরা ফোড়ন দিয়ে একটা শুকনো জাল ফোড়ন দিয়ে দিলাম, আর এই যে সরিষা পোস্ত বাটা দিয়ে দিলাম। তেলের ভিতরে দিয়ে একটু কষিয়ে নিলাম। তো একটু কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, শুকনো ঝালের গুঁড়া, ধনে গুঁড়া, মশলা গুঁড়া, তারপরে সামান্য একটু লবণ, সব কিছু দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিলাম মশলাটা। তারপরে এই যে আমি মাছটা করে দিয়ে দিলাম। সবগুলো দেওয়ার পরে আমি আগে এক পিঠ দিয়ে হালকা একটু জাল করে পরে একটু উল্টিয়ে নিলাম। তারপরে এই যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো জল দিয়ে একটু নেড়েছে ঢেকে দিলাম। ঢেকে কিছুক্ষণ জাল করে নিয়ে আর এখন কিন্তু এই যে জলটা শুকিয়ে গেছে, আর এখন আমার রান্নাটা হয়ে গেছে। আমি উপর দিয়ে কিন্তু এই যে একটু কাঁচা জাল ছড়িয়ে দিলাম আর সামান্য একটু মশলা দিয়ে, আর এখন উপর দিয়ে একটু কাঁচা সরিষার তেল দিয়ে নামিয়ে নিলাম। আমার এই যে সর্ষে পোস্ত বাটা দিয়ে সরপুঁটি মাছ রান্না কেমন লাগলো কমেন্টে জানাবেন।